হইতে হইলুন তুই গান কেউ বুঝে না যা বুঝে খালি মিস মারি আমার লোকে প্রায় মানুষটা হইলে আমি কতটুকু অসুস্থ এরা জানে আমি 6 দিন থেকে এরপরেও আইসি কথা তো আর না তাকিয়া পারা যায় না আর বাংলাদেশ গেলে তো হইলেও দেওয়া দুস্থ হল বুজুর্গ হল দিনই আলোচনা শুনা পালা আমার আগে মনে হয় রতনপুরের শেখুল হদিস সাহেব আলোচনা করছেন মৌলানা আলী আহমদ সাহেব হুজুর নবুয়াত আইসেন দেখছি হজরতে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আল্লাহ হজরতর ইমান ও আমল ও হায়াত ও বরকত দান করুক বা হই আল্লাহুম্মা আমিন আপনারা নিয়ামত পাইছেন আমরা তো ভাই না যদিও হজরত আমিরুল হিন্দ হজরতুল আল্লাম সৈয়দ আরশাদ মদনী দামাত বারকাতুল আলিয়াল খলিফা এরা দুয়াল ইবাদ আরো পাইছেন কদর করবো আমরা তো হইবা শিখবাস যে আমরা এলাকার মেসা বকের মূল্যায়ন করি না ও আগে কোনো হানো গিয়া দিদিকার আসর বাদে বয়ান হয়ে করছে কই নাও লোকেল এর করে লোকেল আর সারম মেসা বকলো ডিপার্টমেন্টও নাই কোরআন হাদিসের আলোচনা গরর মেসাবে যে ইনফরমা দেখছুই আমি চণ্ডীনগর থেকে এই অবস্থিত করি কোরআন হাদিসের লোকেল আর হারম কিচ্ছু না যদি লোকেল আর হারম হইতে নবীজি হউ সময় আরবি আর আজমি পার্থক্য দইয়া দিয়া গেলা কি না নবীজি কইছেন দিন লইয়া আরবি আর আজমির কোনো পার্থক্য নাই সুবহানাল্লাহ না ধরে সুবহানাল্লাহ আর দিন তো একটাও দিন ইসলাম তো তারে খায় যেখানে মানব জাতির মূল্যায়ন মানুষে দিত না ওখানে দিন ইসলামে আইয়া প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ক্যাটাগরির মুসলমান মানব জাতিরে মূল্যায়ন করার শিক্ষা দিছে দিন ইসলামে খাও সুবহানাল্লাহ যে সমাজও মানুষে খালা মানুষের দাম দিত না যে সমাজও মানুষের নিচস্তরের মানুষের দাম দিত না যে সমাজও মানুষের গুলাম মানুষের দাম দিত না ও সমাজও গুলামর ইজ্জত আরবি আজমির পার্থক্য দূর করিয়া প্রত্যেকটা ক্যাটাগরির মানুষের এক কাতারুনিয়া ইমানের তবকায় এক সফু আল্লাহ খাড়া করাইছে শুধু দিন ইসলামের দরিয়ায় হও সুবহানাল্লাহ যদি পার্থক্য থাকতো প্রতি বছর 10 থেকে 20 লক্ষ হুজ্জাজিনে কেরাম হল খানায়ে কাবার তোয়াফ করেন বাইতুল্লাহ ইকানো কত থাইল্যান্ডের মানুষটা হল সুদানের মানুষটা হল সাউথ আফ্রিকার মানুষটা হল যারা ই মাইক্রোফোন থেকে আরো খালা মানুষ এরা একদিন সৌদি আরবের ইমামে ঠেলামারি বার করতে দেখছনি ওটাও তো ইসলামের সৌন্দর্য সুবহানাল্লাহ খোদরে সুবহানাল্লাহ পৃথিবীর কোন ধর্মের ক্ষমতা আছে এক লোকে 10 লক্ষ মানুষের প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে এখানে নিয়ে সুজা খারাপ করতো আল্লাহ আমার এমন এক ধর্ম দিলা আল্লাহ আমরা এমন এক ধর্ম অনুসারী বানাইলা যে ধর্মের ইমামে ওটা হরুতাবার করে দিন তা হরুতাই নিয়ে কোনো লাভ নাই এটা মুড খারাপ করে লাভ যে ধর্মের ইমামে 10 লক্ষ 20 লক্ষ মুক্ত দিয়ে ইমামে আল্লাহু আকবার হওয়ার লগে লগে খানায়ে কাবা সুন্দর করে আলিফুল্লাহ খান সুজা হইয়া আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দন হও সুবহানাল্লাহ ও ধর্ম অনুসারী আমরা ধর্ম কোনো জাত পাত কিচ্ছু নাই ক্যাটাগরির কোনো পার্থক্য নাই ইনসান হতো ইনসান ইমানদার হতো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন খালা হো দোলা হো সুন্দর হো লম্বা হো বাট্টি হো চিকন হো মোটা হো ধনী হো গরিব হো আতুর হো লুরা হো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের তরিকায় মুমিন হলর ব্যাপারে এক মুমিন আর এক মুমিন দে ভাই হিসাবে রূপান্তরিত করছেন সুবহানাল্লাহ ও ধর্মের নাম ইসলাম ও কিতাবের নাম কালামুল্লাহ ও নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই কোনদিন কোন মানুষরে খালা তোলা দিয়া বিবেচনা করছে এই যে আমরা ও ধর্ম ভাই আগে দিয়ে কো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগিয়া আমরা ও ধর্ম অনুসারী হইছি এই ধর্ম অনুসারী হইয়া তো আমার মাঝে খালি কোনো ফেসিলিটি নাই অর্থাৎ আমরা মাঝে ইতাবে আবারে কোনো কিছু চিন্তাধারাও নাই যে আমরা ইসলাম ধর্মটা ইলাম কিতার লাগি বা ইসলাম ধর্মটা আমরা থাকলে আর কিতার লাগি আমরা মাঝে এই জিনিস সজাগতা থাকা দরকার সজাগ রাখা দরকার মাইন্ডে সবসময় ফ্রেশ রাখিয়া
দিন ইসলামের জান্ডার তুলে থাকিয়া দিনের লগে মহব্বতার ভালোবাসা লাগাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটারকর উপরে জীবন আদর্শ চলাফেরা করাইয়া জমিন থেকে যাইতাম যদি পারি তো ইহকাল পরকাল আপনার আমার কামিয়াবির দিন দেখে রূপান্তরিত হইব। কিন্তু আমরা এখানে বাস্তবিক যদি আপনি দেখেন বাস্তবতা হিসাবে তুলিয়া ধরেন বর্তমানে জমানা 199% মুসলমানে হারাম খায়, 199% মুসলমানে সুদ খায়, 199% মুসলমানে ঘুষ খায়, 199% মুসলমানের দিনা বিচার লইয়া ব্যস্ত থাকে, দুনিয়ার যত নাফরমানি নিমক হারামি লইয়া ব্যস্ত। 1% মুসলমান এখনো পাক্কা ইমানদার আছেন, মুত্তকি আছেন, হালাল খানেওয়ালা আছেন। এরা দরিয়ায় আইজ দিন আল্লাহ দুনিয়া দেলা চালাই আনে ওলা কিয়ামত পর্যন্ত লইয়া যাইব যতক্ষণ পর্যন্ত এই 1% মুসলমান জমিন থাকবা। সুবহানাল্লাহ। আমি তো 1%-এর কথা কইয়া কিন্তু হাদিসে তো ওলা একজন ইমানদার যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ খনেওয়ালা থাকে তে আল্লাহ গোটা দুনিয়ার নিজামে জেলা চালাইয়া যায়, কিয়ামত পর্যন্ত ওলা চালাইয়া নিব, কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে উম্মতে মুহাম্মদের মাঝে 73 ফিরকা হইবা, 73 নম্বর ফিরকা জান্নাত যাইবা, 72 ফিরকার মানুষ জাহান্নামে যাইবা, ও 73 নম্বর ফিরকার মাঝেও এর মাঝে আরেক সম্প্রদায় আছে আমরা সামনে, যে সম্প্রদায়ের নাম হইল কাদিয়ানি। যে সম্প্রদায়ের নাম হইল কাদিয়ানি, যারা লেবাস আমরা লাখান, টকি আমরা লাখান, দাড়িও আমরা লাখান, পাঞ্জাবিও আমরা লাখান, মাঝে মাঝে নসিহত করবো আমরা লাখান, কিন্তু এরা হালাকে মুসলমান নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাত নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে আরেক বেঈমান মুনাফিক বাড়ি গেল, যার নাম আসলো মুসাইলামা বিন কাযযাব। মুসাইলামা বিন কাযযাব ও কাযযাবের মিথ্যা নবুয়তের দাবিদারি হইল, আর তার অনুসারী আইব দমিনো আছে। এর লাগি কাদিয়ানি ফিরকারে কোনো সময় মুসলমান বলিয়া গণ্য করা আমরা লাগি যাইজ না। এরা ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান। এর লাগিয়া ও নভেম্বরের 13 নভেম্বর বাংলাদেশের সিলেট আলিয়া মাঠক ওয়ার্ল্ড ব্যাপী কনফারেন্স হয়েছিল কাদিয়ানি হলের ও মুসলমান ঘোষণা করবার লাগি, যেখানে ভারতবর্ষ থাকিয়া আবুল কাসিম নোমানি সাহেব, সৈয়দ মাহমুদ মদনী সাহেব, আজহর মদনী সাহেব, সলমান মনসুরপুরি সাহেব, আফফান মনসুরপুরি সাহেব, পাকিস্তানের জমিয়ত উলামার প্রেসিডেন্ট ডক্টর আল্লামা ফজলুর রহমান সাহেব, ইলিয়াস গুম্মান সাহেব, হাবিবুল্লাহ আরমানি সাহেব, ওলা বাংলাদেশের বিশিষ্ট উলামা হল একত্রিত ইসলাম, ওয়ার্ল্ডের আরো কিছু উলামা হলাইয়া এক কথায় একমত, ইজমা উম্মতের মত কাদিয়ানিরা মুসলমান, ও মুসলমান। কিন্তু আমরা মাঝে এরা হামাইয়া আমরা দুঃখা দেয়, তারা বুধু হইয়া এর লাগে মাঝে মাঝে দেখছই নানি ফেসবুকে বড় বড় হদিসার দলিল লইয়া হুগু বই লই হুগু যাই না, হুগু যাই, হুগু হালাল, হুগু হারাম কইয়া অনবরত হচ্ছে আসই নানি না। হ্যাঁ, এর লাগিয়া উম্মতে মুহাম্মদের মাঝে এরা কোনোদিন অন্তর্ভুক্ত নয়। আল্লাহ আমরা রে এই ফিরকাটা কিয়া এই সম্প্রদায়টা কি মুসলমান জাতির ঈমান আর আমলের হেফাজত করুক, হুক আল্লাহুম্মা আমিন। জোরে করি কই আল্লাহুম্মা আমিন। ইসলামের প্রাথমিক যুগটা কি এরা আমরার বিরুদ্ধে বিভিন্ন লাইনে আমরার বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া দেয়। এক্সাম্পল হিসাবে বাংলাদেশের সবচেয়ে ফেমাস কোম্পানির নাম হলো RFL মেলামাইন প্রাণ কোম্পানি। একটা মেলামাইন, একটা RFL, একটা প্রাণ। এটা হইল কাদিয়ানি সম্প্রদায়ের বানানো ইন্ডাস্ট্রি। একটা কি যা প্রোডাক্ট গুলা বিক্রি করা হয়, যা প্রোডাক্ট গুলা বাজারজাত করিয়া যে মুনাফা হয়, ফায়দা হয়, এই ফায়দার টেকা সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, সাউথ আফ্রিকা, সুদান, আরাকান, বর্মা এন্ড ওয়ার্ল্ডের যত মুসলমান হল আসুন এরারে ধ্বংস করবার লাগি তারার মুনাফার পয়সা গুলা ইউজ করা হয়। নাউযুবিল্লাহ। এর লাগে আমরা যত সম্ভব পারি RFL কোম্পানি, মেলামাইন কোম্পানি, প্রাণ কোম্পানির প্রোডাক্ট গুলা খরিদ থাকি আমরা নিজের নিরাপদ রাখতাম। মাত ক্লিয়ার বুঝা গেছে? মাতুল্লাহ তারার মুনাফার টেকা দিয়ে আমরা ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়, আমরা ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়। এর লাগে আমরা এই সমস্ত প্রোডাক্ট, এই সমস্ত সামানগুলা ইউজ থাকি আমরা হর সময় সচেতন থাকতাম। আমরা ইন্ডিয়ান বহুত কোম্পানির ভালো ভালো মাল আছে, আমার দেশের সামান আমি খরিদ করিয়া খাইলে আমার দেশ উন্নত হইব, আমার দেশ ডেভেলপ হইব।
আমার দেশের জনগণে চাকরি পাইব, আমার দেশের জনগণের বিভিন্ন কর্মসংস্থান পাইব। এর লাগে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। জোরে করে কই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার মুস্তফা বুজুর্গ হল, আমি আপনার সামনে কুরআনুল কারীম তাকিয়া দুই জায়গা থেকে দুই আয়াতে কারিমা তিলাওয়াত করছি। অসংখ্য হাদিসে পাক তাকিয়া এক হাদিসের টুকরা তিলাওয়াত করছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে যদি আমার তৌফিক দেন, এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমল ও নিসবতে শোনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ আপনার আমারে 1,24,000 নবী আর রসুলের মধ্যে সবচাইতে শেষ নবী, সর্বশেষ নবী, দুনিয়ার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের উপরে জানরে আল্লাহ সম্মানের আসন বয়াইছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে আপনারা আমায় রূপান্তরিত হয়েছেন। আমরার দায়িত্ব আল্লাহর দাসত্ব করা, আমরার দায়িত্ব আল্লাহর গোলামি করা, আমরার দায়িত্ব আল্লাহর রেজামন্দি করিয়া নিজরে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানানি। আল্লাহ দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, দুনিয়ার সবচাইতে সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা নবীর উম্মত আল্লাহ আপনারা আমারে বানাইছে। আমরার দাম গভীরও আছে, আমরার ইজ্জতওয়ালা বেশি আছে, আমরার সম্মানওয়ালা বেশি আছে। যদি আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বতের বনিয়া জমিন থেকে আমরা যাইতাম পারি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার আয়াতের মধ্যে যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন আল্লাহর তারিফ আর প্রশংসা করি, আল্লাহ দুনিয়ার সমস্ত তারিফ আর প্রশংসা একমাত্র তুমি আল্লাহ রাব্বুল আলামিনের, অর্থাৎ তুমি এমন রব যে রবে গোটা দুনিয়ার কুল কায়নাতে জমিনের মধ্যে সৃষ্টি করলা, ফালিয়া লয়ে যাইতরা। আল্লাহ গোটা দুনিয়ার মখলুকাতর কোন সময় কোন জিনিসের প্রয়োজন সব কিছুরে আপনি জমিনের মধ্যে দিয়া যাইতরা। ওলা আল্লাহ আপনার আমারও এমন একজন নবী দিছে রে ভাই, এমন একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জমিন দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যেমন গোটা দুনিয়ার কুল কায়নাতর গোটা মখলুকাতর রব্বুল আলামিন, আমি আল্লাহ ওলা তোমারে জমিনের মধ্যে শুধু রাহমাতুল লিল মুসলিমিন বানাই নাই, দুনিয়ার প্রতিটা মখলুকাতের জন্য আমি আল্লাহ তোমারে রহমত হিসাবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মধ্যে রব্বুল আলামিন বলিয়া ঘোষণা করেছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানাল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যেমন দুনিয়ার রব্বুল মুসলিমিন নন, আমি যেমন দুনিয়ার রব্বুল কাফিরিন নয়, সেম টু সেম তোমার হলো আমি আল্লাহ রাহমাতুল লিল মুসলিমিন বানানাই। আমি আল্লাহ তোমারে সেম টু সেম তোমারে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করলাম। কিয়ামত পর্যন্ত গোটা উম্মতে মুহাম্মাদিনের গোটা মখলুকাতে যতদিন পর্যন্ত তোমারে ফলো করবা, তোমার আদর্শটাকে আদর্শিত হইবা, গোটা দুনিয়ার মানব সভ্যতায় তোমার কাছ থেকে ভালো আদর্শ পাইব, ভালো আখলাক গুণ ভাইয়া গোটা দুনিয়ার মানব জাতি নিজের জিন্দেগি ওখান যদি সুন্দর করতে পারে, কিয়ামতের ময়দানে এরা জান্নাতের মেহমান হইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিরে এত দান করে ইজ্জত দিছেন। আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন রব্বুল মুসলিমিন নয়, সেম টু সেম তোমার ওলা রাহমাতুল লিল আলামিন গোটা মখলুকাতের রহমত হিসাবে তোমারে প্রেরণ করলাম। এই যে নবীর তাকিয়া অন্যান্য ধর্মাবলম্বী ফায়দা লয়,
অন্যান্য সম্প্রদায় ফায়দা লয়, বাট আমরা এই নবী সিনিয়া বলা করি সিনিয়ার না, আমরা ওই নবীর লোকে বালা করি সম্পর্ক লাগাইয়ান না, আমরা ওই নবীর লোকে বালা করি মহব্বত লাগাইয়ান না। অথচ দে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত আল্লাহর কুদরতের কদমের সামনে মাথা নত করিয়া শুধু একটাই শব্দ দিয়া খান্দিছেন, রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আইজ যদি কোনো মুসলমান আল্লাহর খানায় কাবা তওয়াফ করিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন রওনা দিবায় আর মসজিদে নববীর সামনে খানো গিয়া গম্বুজে খাদারার মধ্যে কোনো মুসলমানে যদি খান লাগাইয়া শুনে, যদি কোনো মুসলমানের হকিকতর নবীর লগে সম্পর্ক হয়ে যায়, এই মুসলমানও খান লাগাইয়া যদি শুনে তাহলে শুনতে পাইব বিশ্ব নবী গম্বুজে খাদারার ভিতরে কি আওয়াজ দিতরা, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন নাই, আমি নবী আপনার সামনে খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। এতটুকু মায়া, এত মহব্বত আর ভালোবাসা জাস্ট উম্মতের জন্য। কারণ এই উম্মত কমিনো গুনাহ করবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় যখন আপনার বিছানার মধ্যে শায়িত রেওয়াই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া নবীজির খুশবু দেন, নবী আল্লাহ কইছেন আপনার কি হইতা দুনিয়ার সফর আপনার শেষ হইতো গিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিবরাইল আমার তো দুনিয়ার সফর শেষ হইবাতে কোনো অসুবিধা নাই, মগর আমার উম্মতরে আমি খাদিম মায়ে জমিন খানো থইয়া যাইতাম। কারণ কিয়ামত পর্যন্ত আমার উম্মতি গুলকে জমিন গুনাহ করবা নাফরমানি করবা। আমার উম্মতে জমিন গুনার নাফরমানি করার কারণে আল্লাহ যদি আমার উম্মতের উপরে গজব দিনাই, আমার উম্মত তো জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাব গিয়া। হযরত জিবরাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কইছেন আপনার উম্মতের কোনো টেনশন করতে না, কোনো চিন্তা করতে না। আপনি যদি চাই কিয়ামত পর্যন্ত জমিনও থাকতে পারবা, মগর কেন খেয়াল রাখবা একদিন তো এই জমিনের সফর আপনার শেষ হইতে লাগবো। বিশ্ব নবী ফরমায়, আমার আল্লাহ যদি আমার উম্মতর জিম্মা লইলাই, আমি নবী জমিন থেকে যাইতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। শেষ সময় পর্যন্ত উম্মতর লাগি দরদ দেখাইয়া গেছই, মায়া দেখাইয়া গেছই। আইলো উম্মতর প্রতি খান্দিকরা কিয়ামতের দিনও উম্মতর লাগি খান্দিবা। ও একজনেও মা বেকার বাবা বেকার, পৃথিবীর মা বাপরে যত মেহনত করিয়া যত কষ্ট মহব্বত করিয়া জমিন লালন পালন করবায়, আর আমার মা আমার বাবা আমারে যত মহব্বত করিয়া যত মেহনত করিয়া জমিনের মধ্যে লালন পালন করছেন দেওয়াই, কিয়ামতের ময়দানে যখন সামান্য নেকি লইয়া জমিনের মধ্যে কষ্ট ধরি যাই মুগিয়া, ও সময় আমার মা আমারে পরিচয় দিতা নাই, আমার বাবা আমারে পরিচয় দিতা নাই, আমার ভাই আমারে পরিচয় দিত নাই। দুনিয়ার যত ফ্রেন্ড থাকুক, দুনিয়ার যত ফলোয়ার থাকুক না কেন, দুনিয়ার কোনো মানুষের কিয়ামতের মাঠে পরিচয় দিত নাই। সারার জবান দিয়ে কি আওয়াজ আইব, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। এই কি আওয়াজ দিয়া দুনিয়ার প্রতিটা মানব জাতি প্রতিজন নবী হক লেখান দিবারে ভাই। আপনি আপনার মার দ্বারস্থ হইবা, মা দুনিয়াত কত কষ্ট করিয়া কত মহব্বত করিয়া লালন পালন জমিন করলাই, আজকে সামান্য নাকি দিয়াও যদি জমিন খারে একটা বার বাঁচাইয়া দিতায়, মায় আপনার আমারে ইগনোর করবা, আপনার আমারে তিরস্কার করিয়া খাব, আমার সন্তান হল দুনিয়াত আমি সন্তান হওয়া তো দূরের কথা, আমার তো জীবনে কোনোদিন বিবাহ হয় নাই। নাউযুবিল্লাহ। এমন এক পরিস্থিতি কিয়ামতের মাঠে থাকবে ভাই। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার লগে যত উম্মতের মহব্বত থাকবো, মায়া থাকবো, আমার লগে যত উম্মতের ভালোবাসা থাকবো, কিয়ামতের দিন ইতা উম্মত আমার লগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আওয়াজ দিয়া ভাই।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নাল কিয়ারিহা সাবা ইয়াওমান ইলা আরদিল হাওয়াম بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ মনে কালামুল্লাহ আপনার আমার দিলারে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ 23 বছরে যে কালামুল্লাহ খানতা নবীর রূপে নাযিল করলারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ফরমাইলো নবী তোমার আগে আমি 103 খানা কিতাব 1,24,000 নবী আর রাসূল তথা 2,24,000 নবী আর রাসূল হলরে 103 খানা কিতাব হল আমি আল্লাহ জমিন দিছিলাম প্রত্যেকটা কিতাবে প্রত্যেকটা সহিফা হলরে ওনাদের কওম হলে জমিনের মধ্যে বদলি ফেলাই দিছই মুনাফিক হলে কিতাবগুলারে জমিনের মধ্যে বদলি অন্য কিতাব রূপান্তরিত করছই মগর আমি আল্লাহ তোমার উম্মত হলে মনে কালামুল্লাহ দিয়া দিয়ার তোমার উম্মত হলে মনে কিতাবুল্লাহ আমানত দিয়া দিয়ার এই কিতাব কিয়ামত পর্যন্ত আমানত থাকো কোনো বেটার ক্ষমতা হইতো না রদ বদল করার কারণ আমি আল্লাহ কইয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কালামুল্লাহ দে তোমার উপরে আমি নাযিল করিয়ার কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরা তো তুমি আমানত তুই আইবা কালামুল্লাহর হেফাজতর কোনো টেনশন তুমি করিও না কালামুল্লাহর রক্ষণাবেক্ষণের হেফাজতর কোনো টেনশন করিও না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমারে জানাইয়া দিয়ার এই কালামুল্লাহ যেমনি ভাবে তোমার হাতের মধ্যে নাযিল করিয়ার কিয়ামত পর্যন্ত কালামুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিয়ামত পর্যন্ত কালামুল্লাহর হেফাজতর দায়িত্ব দুনিয়ার কোন নেতায় লওয়া লাগতো না দুনিয়ার কোন আলিমে লওয়া লাগতো না আমি আল্লাহ আমার কুদরতর তৌরে কুদরতর হাত দিয়া আমার কালামের হেফাজত করমু সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত গোটা বেঈমান মুনাফিক হলে গোটা দুনিয়ার যদি কোরআনের ছাপাখানারে বন্ধ করা হয় গোটা কোরআনুল কারীম গুলারে যদি সাগরের মধ্যে বাসায়া দেওয়া হয় রে ভাই এর বাদে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ তাআলা বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ আমার কালাম রে কিভাবে জমিন হেফাজত করতাম দুনিয়ার কোনো মানুষ হইতে পারতো না গোটা দুনিয়ার জমিন গুফে গুফে গ্রুপে গ্রুপে আমি আল্লাহ হাফিজ হল বানাইয়া জমিনের মধ্যে তুলিয়া ধরমু এমন হাফিজ হল জমিন থাকবা গোটা দুনিয়ার বেঈমান মুনাফিক হলেও জীবনে কোনোদিন হাফিজ হলর সিনাত তাকিয়া আমার কালাম হরাইতে পারতো না সুবহানাল্লাহ হাফিজ হল আসইনি এই এলাকাত হাফিজ হল আসইনি এরা সিনাত আল্লাহ কালাম কইছে হয়তো আমরা হাফিজটা বকলে 9 মাসে আর 3 মাসে হাফিজ বানাইয়া বেটাগিরি গোট দিলাই আমার মাদ্রাসাত স্টুডেন্ট সকল দিও আমার মাদ্রাসাত 3 মাসে হাফিজ বানাইতাম পারি আরে হাফিজ চাপ ভাই তোমার ক্ষমতার ভিতরে নাই তোমার ক্যাপাসিটির ভিতরে নাই বেটা হাফিজ হইছে তার ক্ষমতার কোনো ভিতরে নাই আল্লাহ কোরআনে কারীম নাযিল করবার আগে ওয়াদা করল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত কেমনে কালামুল্লাহ হেফাজত করতাম কিয়ামত পর্যন্ত কেমনে কালামুল্লাহর হেফাজত করতাম এই টেনশন আপনি করবা না একমাত্র আমি আল্লাহ চিন্তা করিয়া কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতের হাত নিয়ে নিলাম সুবহানাল্লাহ লাগিয়া দুনিয়ার যত বড় বেমার দুনিয়ার যত বড় অসুবিধা দুনিয়ার যত কিচ্ছু হোক না কেন
আমরা ডাক্তারের দ্বার লই, বিভিন্ন সায়েন্টিস্টর দ্বার লই, বিভিন্ন টেকনোলজি ইউজ করি, ব্যবহার করি। আমার পেটো গ্যাস হইলে, আমার এফএনডি হইলে, পেটো কিডনিত ফাত্তর হইলে বিভিন্ন মেশিনে আমরা টেস্ট করিয়া পরীক্ষা করিয়া হইতে পারে আমরা শরীরও কিতা বেমার আছে। বাট আজ পর্যন্ত হুঁচইনি দুনিয়ার উচ্চতম টেকনোলজি আমরা হাবিবটা করছি না পরীক্ষা করিয়া হইতো এই হাবিবটা ওর ভিতরে আল্লাহর কালাম আছে হইছে দেখেও এখানে হৌনু আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আগে 103 খান কিতাব বেঈমান হলে বদলিলেও ই কালামুল্লাহ আমি তোমারা তো আমানত দিয়ার চ্যালেঞ্জ দিয়ার গোটা দুনিয়ার যত বড় টেকনোলজি তা হোক না কেন, দুনিয়ার যত সায়েন্টিস্ট হল তা হোক না কেন, দুনিয়ার যত বড় বড় বেঈমান মুরতাদ হল তা হোক না কেন, আমি আল্লাহ কেমনে হেফাজত করতাম এই জিম্মা একমাত্র আমারা তো সুবহানাল্লাহ। এর লাগিয়া গোটা দুনিয়া সমীক্ষা আটাইলে 10,000 বাইবেলের হাফিজ টুকাইয়া হইতায় না, 10,000 রামায়ণের হাফিজ টুকাইয়া হইতায় না, 10,000 গীতার হাফিজ টুকাইয়া হইতায় না, বাট আল্লাহর কালামুল্লাহর হাফিজ হল গোটা ওয়ার্ল্ড 2 কোটিরও বেশি আছেন। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। এই হেফাজত কোরআনের দায়িত্ব আমরা না আল্লাহ বলেন হে ভাই, আল্লাহর কালামের হেফাজত করনে হলো আমরা না আল্লাহ। तो दुनिया सब बेईमानों को एकत्रित হয় मसाजिद तोड़ देंगे, मदारिस बंद कर देंगे, कुछ भी कर नहीं सकता तुम लोग यार। ये तो अल्लाह का कलामुल्लाह है, ये दीन अल्लाह का है। इन्ना दीन इंदल्लाहिल इस्लाम। তুমি কেন তোমার বাবার মতো বেটাই তোর ক্ষমতা হয় নাই, ফেরাউনের মতো বেটার ক্ষমতা হয় নাই, নমরুদের মতো বেটার ক্ষমতা হয় নাই। আল্লাহর দিনকে জমিন মিটাইতো। আজ যখন ওই দিনও দিন ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন এই জমিনে থাকবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এখানে আমরা হলাই ভাই দিন মিঠাইটা মিঠাও একবার দেখো না মিঠাইয়া, হ্যাঁ মেসাব হল বলতে দিতাম না অনেক দেখলাম মেসাব কিলা হইতো হাফিজ কিলা হইতো তো আল্লাহ জানে, তুমি আমরা আর কোথাও যাই लंबा लंबा माइक फैले दाओ भाषण दो, ये कर लेंगे वो, असल में तो कुछ भी करने का तुम्हारा पास कोई क्षमता भी नहीं, ताकत भी नहीं। ये तो जो बोलता है वो सब भी बकवास है ना। फाओ इतना टेंशन अल्लाह कलाम अल्लाह हिफाजत এলা কি আমরা ঘরে ঘরে কুরআন আছে কিন্তু কদর নাই, কিতা নাই তো ইনা খানে কদর নাই। তিলাওয়াত করনে वाला বেঠিন নাই, তিলাওয়াত করনে वाला বেঠাইন নাই। এখানে হাফিজ হলো আর বাদেও দেখো তারা এখানে লাগাম ছাড়ি দে মেসাব হলো হাফিজ হলো খারাপ পাইলো না আমারে, আর খারাপ পাইলো আর কিছু করার নাই। প্রায় হাফিজ হলো আসেন না কুরআনুল কারীম হাফিজ আর বাদেও দেখো তো কি তুলা মারলে তানোর সুলর কন্ডিশন আর কুরআনের কন্ডিশন বুঝা যায়। तो की प्रमाण दिया, तो की तुला अल्लाह सुले प्रमाण दिया ये कैसा हाफिज है, असल में ये मुत्तकी है या नहीं, यह पहचान अल्लाह गया। अल्लाह का कलाम और हिफाजत करते की सिस्टम यूज करे ता अल्लाह এই আমরা দুনিয়া আল্লাহ হাফিজ হইছে। अल्लाह के হাবিবটা বলে কুরআনের মর্যাদা বুঝিও, কুরআন রে সব সময় তিলাওয়াত করি, কমসে কম ডেইলি এক পারা তিলাওয়াত করি, এখন জারি রাখিও। কারণ কোরআন মুখস্থ করিয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবা, কোরআন মুখস্থ করি ফাউলি এর থেকে ডবল আযাবের মালিক হইবা। নাউযুবিল্লাহ। এই কোরআন ফাউরা না। এখন মেসাব হলো করতে করতে কোনো লাইন নাই, ইমাম হলে ইমামতি করি ভাই বেতন 10,000, ও আপনার চলরে খাবির চাপ বাড়ি যদি হবাইতে হচ্ছে ডিস্ট্রিক্ট আপনার নাম হইতাম না, মাদ্রাসা পড়াইয়া বেটা গেছে কি বেঙ্গলোর কিতা করতে বেতন নাই। এখন আপনার আমরা যে সমাজে ইনসাফ নাই, ইনসাফ বলতে নাই। আমরা হাবিবটা বললো তো আমি দুশিয়া, তারা কিতা করতো সারা মাস পরে ভাই টাকা 7,000, তাও কিয়ামত বাকি আব্দুল বাকি যেদিন বিদায় দিল মাদ্রাসা থেকে হইল আর ভালো বাদ দেবো বা। এখন আপনারা বকুয়া চাই ই এলাকার টমটম আছে নি, টমটম টুকটুকি হইনি আপনারা, টমটম টুকটুকি বা পিলি পিলি বরপেটার মানুষের পিলি পিলি হই, তো আপনি পিলি পিলি যে তাই চালাই টমটম যারা চালায় তার ডেইলি 1,000 টাকা আছে আছে, তো তার যদি রোজ 1,000 হয় মাসে কত হইল? আর মোল্লায় 24 ঘন্টা ডিউটি করিয়া বেতন কত?
10,000 টাকা আপনি একবার ইনটু মারুন না 30 দিয়া ইনটু মারুন আজ কত হবে 200 টাকা পড়ে 300 আমি কইলাম 350 টাকা এখন যেটা বন্ধ দাম দেখলো তারে ভারবারি 350 টাকা আজ লাগাইতে মাতুন না খালি হ্যাঁ ফারমানি ভাই পারতা এটা কিতাব জায়গা আমরা দিনটা কি এতটুকু পিছনে গেছি যে আমরা জাস্ট যদি মসজিদে মেসাব রাখলো আমরা দায়িত্ব শেষ ওটাই আমরা এর লাগে আমরা হুরুতা মাইর ফেললাম আমরা যে হুরুতা যে উন্নত মানের টেকনোলজি হইতো ভাই আমি তোমরা মাটি মাইন্ড করিও না মাদ্রাসার উস্তাদ হল সব তাহলে মাইন্ড করিও না আমি আপনার আল্লাহ খান তকি পাঞ্জাবি লাগাই দেখ মেসাব আমি বাংলাদেশ সফর করিয়া 2021 থেকে আপনারা দোয়ায় মনে করেন এদিকে কলকাতার সাইড যশোর জয়পুরহাট এদিকে ঢাকা নেত্রকোনা আর সিলেট হবিগঞ্জ থেকে সুনামগঞ্জ থেকে বাংলাদেশের শেষ মাথা থামাবিল এদিকে ইন্ডিয়া বর্ডার আর এদিকে হবিগঞ্জের শেষ মাথা লইয়া আল্লাহ আমার সফর করা তো আমি তারার দেশে সফর করিয়া এতটুকু আমার আকল আমি খাটাইয়া দেখছি যে তারার দেশের মানুষ এতটুকু টেকনোলজির দিকে উন্নত ফার্স্ট তারা শিক্ষার যে নীতি যেটা আছে এটা এখন আমার ভারতবর্ষ নাই কেন আমার মাদ্রাসার উস্তাদ হতে মাইল করবে না আমরা রেস্টুরেন্ট হয়তো আপনারা মনে মনে কথা বলতে বাংলা কিতাব আমরা আপনি চাইনি ইলা কোনো ম্যাটার নাই আমরা মাদ্রাসায় তো শুধু উস্তাদ হল করে গেছেন উর্দু আর আরবি লিখা আর ফার্সি লিখা অথচ শরীয়তের হুকুম হইলে ছাত্র যদি আরবি বুঝে না তো উর্দু বুঝে না বাংলা বুঝতো বাংলা বুঝে না মাতৃভাষা বুঝতো তখন একটা আয়াতর তফসিল করলে তার মাথাত বালা করে ঢুকবো আমরা এটা যদি কোনো মেসায় বাংলা কিতাব এখন ফড়িয়া বুঝাইলাই সেইগুলো আলিম হই না আমরা মেসাব কিন্তু আমরা বাংলাদেশ যাই প্রত্যেকটা ক্লাস হয়ে যায় নুরুল ইদা কত দামি কিতাব না কত মাসলার গুরুত্বপূর্ণ কিতাব ওখানে বাংলা এর লাগে বাংলাদেশের আত্মায় খালি করলো যে আমরা দেশের হরাল মৃত্যুকই হবে তারা এই যে শিক্ষার যে নীতি যেটা সেটা উন্নত ফার্স্ট আর আমরা খালি বলি অসন্ত হয়েছে এর লাগে আমরা মাদ্রাসা বন্ধ করে ডাক্তার ও ইঞ্জিনিয়ারও মেসা বইয়া কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া যায় না মাতো না রে ভাই হাফিজে কোরআন ডক্টর হওয়া যায় না হাফিজে কোরআন ইয়া ম্যাজিস্ট্রেট হওয়া যায় না সব তোমার মাইন্ডর মাঝে সারা আমরা মাইন্ড দিয়ে ফয়লা টেখা মাদ্রাসা কয়দিন ফরিদার হাতে খালি খালি বুচ্চুতি খতম দৌড়ায় 500 টিকিট কুনা দিতে দেখছে আর ভরা পিতা ভরা छोड़ दिया गया अभी तो पैसा कमाना है আর 500 টিকিট কুনা জমতে পড়লো আর তো ভরিয়া পিতা হত হই গেছে খান বাদে ইমামতি ফাইলো 7000 টাকা আর হে বড়নি ফমনি এখন এই মসজিদের শাহী ইমাম মিম্বর ভাইয়া খুতবা দেন অত তার ভরা কিন্তু আমরা ওই জন্য যত যুবক সকল আছে মাইন্ড করিও না আপনি বাংলাদেশের যুবকের লোকে একবার সমীক্ষা দিয়ে দেখুন তারা দেশের যুবক সকল 100 to 100% হাবগুলি ঠিকা না আর আমরা দেশের হয় যুবকের পকেটে 500 টিকিট 5000 টিকিট বান্ডিল আছে দুই বছর নাই তো তার পকেটও গরম অন্তরও গরম তুফাও গরম আমার মাথায় গুছা কোথায় নেই মাথায় না খাই তো কিটা কথা এবং চুরি করে দেখে একটু তো তার খানদানি চুল থাকতে পারে কিটা ভাই বুঝছেন এর লাগে খেলে কোয়ার আমার অর্থ হইল শিক্ষা এমন এক জিনিস শিক্ষা গোটা জাতিকে ডেভেলপ করতে পারে উন্নত করতে পারে শিক্ষা গোটা সমাজ পরিবর্তন করতে পারে এর লাগে আপনি দিনী শিক্ষা পয়লা গুরুত্ব দেখুয়া কোরআনের শিক্ষার গুরুত্ব দেই এর বাদে আপনি কিতা হইতা ডাক্তার হইতা না ইঞ্জিনিয়ার হইতা না প্রফেসর হইতা অর্থাৎ আপনার ইসলামের বুনিয়াদ ঠিক রাখিয়া আপনি দুনিয়ার যে কোনো বড় পদ বইতে পারবা ইনশাআল্লাহ পাতা না ডক্টর এপিজে আব্দুল কালাম আমরা দেশের আমরা গোটা দুনিয়ার মানুষের সিনে আমাদের দেশের গর্ব ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান আব্দুল কালাম নাম শুনেছেন উনি আমাদের দেশের রত্ন না ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী যিনি ছিলেন ডক্টর আল্লামা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের ইতিহাসের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী ছিলেন সুবহানাল্লাহ উনি তো মৌলানা
কিন্তু আমরা দেশের বলতে বাবা রে বাবা 2 টাকা ফুটো লোয়ার ভাতেও বুঝা যায় হেও মনে হয় এলাকার গভর্নর নিকটায় এলাকার প্রত্যেক মানুষের খেদমত আর আপনারা পয়লা দিনী শিক্ষা ওখানে গুরুত্ব দেয় এক মানুষে হারাম খায় যদি তার ভিতরে দিনী শিক্ষা থাকে না এক মানুষে চুরি করে যখন দিনী শিক্ষা থেকে হয়ে যায় এক মানুষের মাইন্ড পরিবর্তন হয় দিনদারিত্ব থেকে হয়ে গেলে কিয়া এর লাগি সবাই বক্তব্য গুরুত্ব দেখো আমরা পাইকারলা হয়ে গেছে মেসাব একটা গরুতে 100 টাকা একটা 100টা গরু লিয়ে যদি কোনো রাখালে যাই হাবগুলি গরু ফেক করবো না তুই না খালি এখানে এক রাখালে 100টা ফালা দেওয়া সম্ভব না এর লাগে আমি সর্বপ্রথম কোরআন দিয়ে শুরু করছি জাস্ট বুঝাইতে ওটা দিন আমরা লাগি দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু আমরা লাগি দিন গুরুত্বপূর্ণ দুনিয়া গুরুত্ব নাই দুনিয়া আইতাছে খাইতে সব বুঝলে শেষ কোন যতজন মুরব্বী হল আছে গ্যারান্টি আছে যতজন পোয়াতেছে আমি তাকে নিয়া তাকে উঠে যাওয়ার কোনো গ্যারান্টি আছে তো দুনিয়া বেকার না দুনিয়া তো দুনিয়া যে বাপে কষ্ট করিয়া মেহনত করি পরিশ্রম করিয়া দুনিয়ার বিভিন্ন স্টেট গিয়া বিভিন্ন রাষ্ট্র গিয়া টাকা কামাইয়া ফুয়ার তলে খরচ করি ফুয়া মানুষ বানাইছে ফুরির তলে খরচ করি ফুলি মানুষ বানাইছে ও বাপ মরার বাদে বাপর ঋণ কোনো ফুয়া কোনোদিন পরিশোধ করেনি তুই না খালি খালি জনতার মাঠে নিয়ে লম্বা গভে গুয়াই নানি আপনারা টিকা বিনোদ কে কি ঠা ওই যে সাপ ডাক্তা হয়েছে এই সাপটা যদি ঠেকা পাই আমরা তান ফুয়াই নাছি আমরা তান বাথি যাচ্ছি সাসাই নাছি দিন খবরে রতনপুরের মুসলমান হল ইলা কোনো রেকর্ড আছে নি প্রমুখ মরছে তার ফুয়া ইয়া বাপে বাপ ফুয়া ঋণগুন মারছে ওর মাথিন না খেলে আপনারা মার দেখেন ইলা রেকর্ড আছে এখানে দুনিয়া তো হলো দুনিয়া নিমক হারামর জায়গা দুনিয়া খেউরারে কোনোদিন সাইড দেয় আপনারে আটো ধরি আটা হিকাই আপনি যখন আটা হিকিলাই তখন বিপদাই যায় এই আমার তাকে বালা খাইলায় বালা ঘুরিলায় বালা শরীলায় আপনি বিশ্বনাথ ফরিয়া আনলে যখন মেডিকেলের রাস্তাতে আপনি গোড়াগড়ি করেন কোনো মানুষের 2 টাকা দিয়ে হেল্প আপনারা করে না যখন আপনি মরে যায় তখন আপনার সাইড কিন্তু শুনি ও গুনতে করতে অনুভাবন হয়ে যায় মাথান বাস্তব না অথচ এর আগে আপনি মেডিকেল বলিলা 500 টাকা লাগিয়ে স্যালাইন মারতে পারছেন না 1000 টাকা লাগিয়ে ইনজেকশন মারতে পারছেন না কোনো বন্ধু বান্ধব ফ্রেন্ডসে আপনার কোনো টাকা দেয় না আর আপনি মরার বাদে হাবুকুলি আইছেন মাথা রুমাল বান্ধিয়া শার্ট প্যান্ট লাগিয়ে ও সারা দম লইও বা বাইসা বর্ষের নিতে এইটুকু ভালো ইয়া দেয় টুন্ডান তো ঠুন্ডাই হ্যাঁ ইয়ে হইলো বাঘ নাই ফোফালো মেকুরি আগে ফাঁকালো বাপে না বুঝতে সুবিধা করি মুখে আর বস দে বাঙ্গালে আটে বাঙ্গালে আমার মাথায় বাইন খতরা আপনারা দুনিয়ার বাস্তবতা বলা দুনিয়া কবি বলেন দুনিয়া মুসাফির খানা कोई आगे रवाना है कोई पीछे रवाना दुनिया वाला एक जगह रे भाई दे दुनिया जमीन তুমি আইবাই মনে করো ওখান থেকে তুমি হাইলা খান টাউন পর্যন্ত যাওয়ার পরিক্রমা করছো রাস্তার মধ্যে যদি কোনো স্ট্রেঞ্জার হালতে ধরে জরুরতে ধরে 5 মিনিট 10 মিনিট লাগি তুমি ইন্তজার করবা ইন্তজাম করিয়া যাইবাই ইকানো চিরস্থায়ী তাহার যেমন বন্দোবস্ত করো নাই সিমাল্লাহ আপনার আমার এমন একটা দুনিয়ার মধ্যে ফাটাইয়া দিছে রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ দুনিয়া ইয়া দাখলা আখিরাতের বাজার বাজারের মধ্যে পড়িয়া প্রতিজন ইমানদারে তোমার ইমানকে জমিনের মধ্যে নষ্ট করিও না প্রতিজন মুত্তাকি পরহেজগার হলে আল্লাহর মহব্বতটাকে তোমার জীবনতে তুমি নষ্ট করিও না তোমার জমিনটাকে যাওয়ার লগে লগে রে ভাই তোমার আমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া যখন তোমার আমার মতো মানুষের কবর দাফন করবা আর জিন্দেগির আমলের নিম্নতম আমলের দিকটা যদি আপনার আমার কমজোর হয়ে যায় অর্থাৎ সরিষার দানা পরিমাণ ঈমান না থাকে আল্লাহ আপনার আমার কবর ওখানে জাহান্নাম বানাইয়া দিব নাউযু বিল্লাহ কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মত করে জানিয়ে দিলাও যেটা দুনিয়ার মহব্বত ফড়িয়া দুনিয়ার বিজনেসের মহব্বত ফড়িয়া দুনিয়ার চাকরি নকরির মহব্বত ফড়িয়া
দুনিয়ার দন দৌলতর মহব্বত করিয়া যত বান্দা হলে আমি আল্লাহর জমিনের মধ্যে ফাউরিলাই, আমি আল্লাহর জমিনের মধ্যে দুকা দিলাই, আমি আল্লাহ খুইয়া দিয়ার এই দুনিয়া একদিন তারে দুকা দিব। নাউযুবিল্লাহ। আরে ভাই এত পরিশ্রম করিয়া এত মেহনত করিয়া কোটি কোটি টাকা জমিনের মধ্যে ইনকাম করলাম, কত কষ্ট মহব্বত করিয়া কত পরিশ্রম করিয়া লাখ লাখ জমিনের মধ্যে ইনকাম করলাম, দামি ঘর বানাইলাম, দামি গাড়ি পর্যন্ত জমিন কিনলাম, সব মুজার লগে লগে আমার ফয় আমার লগে আমার গাড়ি দিত নাই, আমার ফুরিয়া আমার সম্পদ আমার লগে দিত নাই, শুধুমাত্র 3 টুকরা সাদা কাফন দি বেষ্টন করিয়া বিনা পকেট বিহীন বিনা বুতাম বিহীন 3 টুকরা সাদা কাফন দি বেষ্টন করিয়া জীবন অর্থ আপনার আমার অন্ধকার কবরের হাওলা করিয়া তুই আইবা। আমার ফুয়ার সময় থাকলে আমার খবর লইব, ফুরির সময় সময় থাকলে খতম পড়াইব, অথবা বন্ধু বান্ধবে জীবনে জিয়ারত করতো নাই। ঠিক কিনা? এই হলো দুনিয়া, দুনিয়ার বাজার ওলা দুনিয়া। আপনার আমার শান্তিতে থাকতে দেয়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি পড়িছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ দুনিয়া নাযিল করলাম, এমন এক কিতাবুল্লাহ তোমার আমি দুনিয়া নাযিল করিয়া, যে কালামুল্লাহ কেন এমন এক কিতাবুল্লাহ দেখানো রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই, একদম নিখুঁত ভাবে তোমার তোর মধ্যে আমি নাযিল করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানব সভ্যতায় যদি আমার কালামের লগে সম্পর্ক লাগায়, আমার কালামর বিধান অনুযায়ী সমাজ ব্যবস্থা গ্রহণ করিলাই, এই সমাজ জীবনে কোনোদিন জমিনের মধ্যে পথহারা হইতো নাই, এই সমাজ জীবনে কোনোদিন ধ্বংস হইতো নাই, দুনিয়া তো এই সমাজের ইজ্জত বনিয়া কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। রতনপুরের মুসলমান দুনিয়ার সাধারণ এখন বই লেখলে, সাধারণ এখন কিতাব লেখলে, লেখনেওয়ালা বেটায় বুবি কাট লিখিয়া দিলাই। ও দুনিয়ার পড়নেওয়ালা মানুষ, আমার শুভাকাঙ্ক্ষী মানুষ সকল, আমার বই ওখান পড়িতে পড়িতে, আমার কিতাব ওখান পড়িতে পড়িতে যদি রাই পরিমাণ কোনো ভুল ফাইলাও, তোমরা আমারে ক্ষমার দৃষ্টিতে দেখিয়া আমারে সংশোধন করার জন্য সুযোগ দিও। ঠিক কিনা? অথচ আল্লাহ 6666 আয়াত বিশিষ্ট 114 সূরা বিশিষ্ট আল্লাহ এমন এক কালামুল্লাহ আপনার আমার নাযিল করিয়া দিলা। আর কিতাবের ভূমিকার মধ্যে আল্লাহ আয়াতের মধ্যে নাযিল করিয়া দেন নবী যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ তোমার নাযিল করিয়ার, এমন এক কিতাবুল্লাহ তোমার উম্মতরে আমি আল্লাহ হাদিয়া দিয়া, কিতাবর রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো ভুল নাই, রাই পরিমাণ কোনো ভুল বেদাল নির্বেদাল একদম নিখুঁত ভাবে তোমার হাতিয়া দিয়ার। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই সমস্ত মানুষ এই জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইব, ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে মুত্তাকি হইবা, ওই সমস্ত মানুষ জমিনে হেদায়েত প্রাপ্ত হইবা, ওই সমস্ত মানুষ পরিপূর্ণ দ্বীন ইসলামের শীতল ছায়ার তলে জমিন আশ্রয় নিবা, যাহাদের ভিতরে আমার তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। যতজন মুসলমানের ভিতরে, যতজন মানব সভ্যতার ভিতরে তাকওয়া নামক বস্তু হওয়া যাইব, যতজন মানব সভ্যতার দিলের ভিতরে তাকওয়া নামক বস্তু হওয়া যাইব, অর্থাৎ তাকওয়া শব্দের অর্থ ইয়া থাকলো আল্লাহর ডর, আল্লাহর ভয় রেওয়াই। তো মুসলমানে আল্লাহরে ডরাইয়া জাহান্নামের সমস্ত জিনিস জমিনে ছাড়ি দিবা, আল্লাহর জমিনে আল্লাহরে ডরাইয়া, জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবে ডরাইয়া, তো মানুষের জমিনের মধ্যে নাফরমানি ছাড়িয়া জমিনে চলতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই একমাত্র হেদায়েত প্রাপ্ত মুসলমান হইবা। সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েত প্রাপ্ত মানুষের এত দাম দিলা, তাকওয়াওয়ালা মানুষের এত ইজ্জত দিলা, তাকওয়াওয়ালা মানুষের আল্লাহ এত সম্মান দুনিয়ার মধ্যে দিয়া দিলা রে ভাই। কুরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরে রতনপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার আদম সন্তান
আমি আল্লাহ তোমাদেরকে জমিন সৃষ্টি করলাম একজন পুরুষ আর একজন নারী তাকিয়া। আমি আল্লাহ যদিও হযরতে আদম আর হাওয়া তাকিয়া যদিও তোমাদেরকে জমিন সৃষ্টি করলাম, মগর একজন তাকি দুইজন তাকি তোমাদেরকে সৃষ্টি করলাম। মগর তোমাদেরকে সবাইকে আমি হেদায়েত প্রাপ্ত বানাই নাই, সবাইরে একটা মডেল দিয়া সৃষ্টি করে নাই, একটা ফেস দিয়া সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদের মধ্যে খেওরে হিন্দু বানাইলাম, খেওরে খ্রিস্টান বানাইলাম, খেওরে বৌদ্ধ বানাইলাম, খেওরে জৈন বানাইলাম। আমি আল্লাহ খয়ালি জমিন খে খালা খে দোলা খে লম্বা খে বাটি জানি আমার কাছে কোনো ম্যাটার নাই, একটাই ম্যাটার আমার কাছে আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমাজে কোন মানুষ সুন্দর, কোন মানুষ খালা, কোন মানুষ লেংড়া, কোন মানুষ আতুর, কোন মানুষ খানা, কোন মানুষ অন্ধ, কোন মানুষ খ্রিস্টান, কোন মানুষ বৌদ্ধ, কোন মানুষ ইতানি, আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি, আমি আল্লাহর কাছে ও মানুষের ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি। যে মানুষের অন্তরের ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায়, সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সবচাইতে কালো একজন সাহাবী আসলা রে ভাই। কিতাবের মধ্যে লেখা বিলাল হাবশী একজন বাট্টি মানুষ, বিলাল হাবশী একদম খালা মানুষ। গোটা মক্কাতুল মুকাররমার কোন বেঈমান মুনাফিক বিলাল হাবশীরে দাম দিত না। নাউযু বিল্লাহ। বিলাল হাবশীর জিন্দেগি এমন জিন্দেগি আসলো যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা হাবশা তাকিয়া একজনে বাজারও বেচিলা, আরেকজনে লইলা, একজনে বেচিলা, আরেকজনে খরিদ করলা, একজনে বিক্রি করেন, আরেকজনে খরিদ করেন। এইভাবে ফৌসিতে ফৌসিতে আয়া দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় জালিম উমাইয়া ইবনে খলফর গড় যখন আয়া পৌঁছইন, হযরতে বিলাল হাবশী প্রতিদিন তার মালিকর কাম করিয়া, প্রতিদিন তার মনিবের সমস্ত কর্মকাণ্ড দমিন শেষ করিয়া বিকাল বেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যাই। মক্কাতুল মুকাররমার খানায়ে কাবার সেহেনের সামনে গিয়া সেহেনের ভিতরে প্রবেশ না করিয়া উঠান থাকি দাঁড়াইয়া একটা গাছের সামনে খানো হয়ে যান দিয়া রে ভাই এক পলকে বিশ্বনবীর চেহারার দিকে তাকায় আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ মুবারক শ্রবণ করুন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার মুস্তফান আমার বুজুর্গ হল হযরত বিলাল হাবশী যখন উমাইয়া ইবনে খলফর ঘরে পৌঁছায়, সারাদিন উমাইয়া ইবনে খলফর ঘরের খামকাজ শেষ করিয়া বিকাল বেলা খবর পাইন বিশ্ব নবী নামে আব্দুল্লাহ বা মুহাম্মদ নামে একজন মানুষ, দিল বড় নরম, চেহারা চাইতে বড় মায়া লাগে, জবান খান বড় ঠান্ডা। বিকাল বেলা সারা খাম খাত গুলা আঠাইয়া আল্লাহর খানায় কাবার সেহেনের সামনে যায়, একটা গাছ হেলান দিয়া এক পলকে বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় আর তারে চকুর পানি ফালায়। একদিন, দুই দিন, তিন নম্বর দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল একজন খালা বাট্টি মানুষ দেখলাম আমার সামনে খানো প্রতিদিন আয়া আমার চেহারার দিকে তাকায় আর চকুর পানি ধারে ছাড়িয়া যায়। ও মানুষের পরিচয় কি তোমরা আমার সামনে তুলিয়া দিতে ভালো হয়? হযরতে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নিয়া তাহলে দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় জালিম উমাইয়া ইবনে খলফর গোলাম হযরতে বিলাল, তার নাম বাড়ি হইয়া থাকলো হাবশা। বিশ্বনবী ফরমাইলো ও সাহাবায়ে কেরাম হল আমার বিলাল হাবশী যখন তোমার সামনা খানো আগামী খাইলাইবা, আমার বিলালকে যখন তোমরা দেখবাই এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আবার নসিহত গুলা হুনার তোমরা চেষ্টা করিও না, আমার বিলালকে আমার সামনে আমি হাজির করিও। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, পরের দিন আবার হযরতে বিলালে সমস্ত কর্মকাণ্ড খাম খাদাটাইয়া যখন বিকালে যায়,
ইয়া বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আর তারে চকুর পানি চায়। সময় নবী যে খন্ডে বিলাল আমি 3 দিন তাকি দেখি আর তুমি বারান্দাত না হামায়া উঠান তাকি দাঁড়াইয়া আমার নসিহত খানটা শ্রবণ করিয়া যাও। ও বিলাল, গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হলে মক্কাতুল মুকাররমার মানুষে তোমারে দাম দেও কার না দেও, মক্কাতুল মুকাররমার মানুষে তোমারে খালা মনে করিয়া গোলাম মনে করিয়া তোমার ইজ্জত দেও কার না দেও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া তুমি ইকানো দাঁড়াইয়া আমার নসিহত তুমি শুনিও না। তুমি আমার মসজিদের ভিতরে খানায়ে কাবার সেহরের ভিতরে প্রবেশ করো আর তোমার খান দিয়াত আমার নসিহত গুলা শ্রবণ করো আর আমার দারবিয়া তুমি নসিহত শ্রবণ করিয়া যাও। সুবহানাল্লাহ। হযরত বিলালে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে জমিনে আমারে জিন্দেগি জমিন খানো দান করলা, গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আমারে দাম দেন আমার ইজ্জত দেন না, কারণ আমার মাও নাই আমার বাবাও নাই, আমি বড় এতিম হইয়া মক্কাতুল মুকাররমাতে আইছি গো নবী। আমারে মানুষে একজনে বাজার বিক্রি বেচিছে আরেকজনে বাজার খরিদ করছে, একজনে বাজার বেচিছে আরেকজনে বাজারের মধ্যে খরিদ করছে। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আপনি যে আমার এত মায়া করলাই, আপনি যে আমার এত ভালোবাসা দবিন দিলাই, ওগো আল্লাহর নবী আজকে কি আপনার হাত রাখি আমি কলিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, সাইদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমএলএ সাহেব খাইবা আমার লোকে আসে বলাস মায়া আছে দেখাবেন না, আল্লাহ গুণ মিলে দিয়েছি। আমার দুস্থ হল্লা আমার বুজুর্গ হন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার সবচাইতে কালো সাহাবী, দুনিয়ার সবচাইতে দুর্বল সাহাবী, দুনিয়ার কোন মানুষের ইজ্জত দেয় না, দুনিয়ার কোন মানুষের সম্মান দেয় না। ও বিলাল হাবশী রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার সেহনের ভিতরে ঢুকাইয়া বিশ্বনবী হযরত বিলালের হাতের মধ্যে হাত মুবারক রেখে বলেন, বিলাল তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বিলালে ফরমান, নবী আমি এতিমের কারণে, আমি জমিন গোলামীর জিন্দেগি পাওয়ার কারণে গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আমার দাম দেয় নাই। আপনার মতো এত বড় বিশ্ব নবী হওয়ার পরেও আমার মতো গোলামরে সিনার লোকে সিনা লাগায়া আজকে আপনি আমার যে এত ইজ্জত আর সম্মান খানটা তুমি দিলা নবী, আমি আপনার সামনে ওয়াদা করিয়া যাই আমার জীবন দেওয়া লাগে জীবন দিমু, মগর আজ তাকি আপনার মোহাব্বত তাকি হরতাম নাই। সুবহানাল্লাহ। রতনপুরের মুসলমান আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুবিন আমি আল্লাহ খারে খালা বানাইলাম, খারে দোলা বানাইলাম, খারে ধনী বানাইলাম, খারে গরিব বানাইলাম। তোমরা একজনে আরেকজনকে দিয়া হয়তো সমাজও বিবেচনা করতে পারো, ধনী মানুষের ধনীর লগে কুটুমালা করতে পারো, গরিবে গরিবের লগে কুটুমালা করতে পারো, ধনী মানুষের গরিবের ইজ্জত দিতে না পারো। আমি আল্লাহ হইয়া আমার কাছে ইটা নিয়ে কোনো ম্যাটার নাই, আমার কাছে ইটা নিয়ে কোনো বিশ্লেষণ নাই, আমার কাছেও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ যে মানুষের ভিতরে আল্লাহর ডর পাওয়া যায়, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় পাওয়া যায়, এই মানুষ দুনিয়ার যত গরিবতা হোক, দুনিয়ার যত বড় আতুরতা হোক, দুনিয়ার যত বড় ল্যাংড়াতা হোক, দুনিয়ার যত বড় অন্ধতা হোক না ফেরনে ভাই, আল্লাহর তাকওয়া যদি তার ভিতরে পাওয়া যায়, আল্লাহ বলেন গোটা দুনিয়ার মখলুকাত থাকি তোমার দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল তাকওয়া কাহাকে বলে? হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলা সামনা খানো মাথা নত করি আল্লাহ এই জমিনের
আমার হাজার হাজার উম্মত হল বানাইয়া দিলাই, একটা বার্তা হোসাইন দেওয়া আল্লাহ আমার উম্মতর মধ্যে সবচাইতে গুনাহগার উম্মত ওগুলো যদি পরিচয় খান্তা তুলিয়া দিতায়, আমার উম্মতর মধ্যে সবচাইতে নিকৃষ্ট উম্মত তার পরিচয় খান্তা যদি তুলিয়া ধরতায়, আল্লাহ লগে লগে ফরমান নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতর মধ্যে সবচাইতে নিকৃষ্ট উম্মত হইল ও উম্মত ফজরের নামাজ পড়িয়া সূর্য যখন উঠিব তুমি রাস্তার মোড়ের মধ্যে তুমি বইও, রাস্তার সামনে দিয়া যখন তুমি দেখবা একজন মুরব্বী মানুষ তার কুলের মধ্যে একটা ছেলে সন্তান লইয়া যাইবা, ও মানুষ তোমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত। নাউযুবিল্লাহ। নবী মুসা কত গরম নবী না? হ্যাঁ, কত গরম নবী। একদিন মালাকুল মউত নবী মুসার সামনে আইয়া কইসলা, আসসালামু আলাইকুম ও মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেডা? বলে আইয়ম তো আজরাইল আলাইহিস সালাম। বলে ইবা কিথা? যে তোমার জান খবর ধরতাম দেমতে ডাইনাতে সর মাসলা এ সরে মালাকুল মউতর একটা হেডলাইট হাতে লইয়া আইছে। সুবহানাল্লাহ কইতান। হেডলাইট একটু হাতে লইয়া আসমান দি উড়া শুরু করছে। আল্লাহ বলে কি হইল? দিলাম লাইট দুইটা, এখন একটা খেলে বলে একটা ভিউ হই গেছে। বলে কেমনে ভিউ? বলে এমন এক নবীর কাছে দিলা বেটা খোয়ার আগে সাবর মারি দিল আমারে। অর্থ গরম এখন ও নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানতে গিয়া ফজরের নামাজ পড়িয়া সূর্য উঠার লগে লগে রাস্তার মোড়ের মধ্যে বইলা রে ভাই বইয়া দেখুন একজন মুরব্বী মানুষ তার চকুর সামনে দিয়ে আটিয়া যায়, আর কুলোর মধ্যে একটা ছেলে সন্তান। ও তার লগে লগে বুঝতে পারলা ইগুইয়া থাকলো আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত। আবার আল্লাহর সওয়াল করেন, আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মতর পরিচয় করিয়া দিনাই, দয়া করিয়া যদি আপনি আমার উম্মতর সবচাইতে ভালো উম্মতর পরিচয় দিতাই। আল্লাহ লগে লগে ফরমাইল নবী মুসা আলাইহিস সালাম সূর্য অস্ত যাওয়ার পরে অর্থাৎ সন্ধ্যা পরে তুমিও রাস্তার মোড়ের মধ্যে আবার বইও, তোমার চকুর সামনে দিয়ে যে মানুষ সর্বপ্রথম যাইব এই নিয়ে তাকলা তোমার উম্মতর সবচাইতে ভালো উম্মত হও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বিকাল বেলা বইয়া দেখেন সকালে যে বেটা হরুতা লইয়া গেল ও বেটা আবার তার সামনে দিয়া যায়। নবী মুসা তো গরম নবী রে ভাই, আল্লাহর আদালত আবার সল হল, আল্লাহ তোমার লীলা খেলা বুঝা তো বড় দায়, একটা বার্তা পৌঁছায় ইকু সকালে যদি নিকৃষ্টতম উম্মত থাকলো, এখন এই মানুষ ইকু দুনিয়ার সবচাইতে ভালো উম্মতে কেমনে পরিচিত হইল? আল্লাহ লগে লগে ফরমাইল নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মত সকালবেলা একটা সন্তান নিয়ে যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলো, ওই সময় তার ছেলে তারে সওয়াল করলো, আমার বাবা আল্লাহ এত বড় করে এখন জঙ্গলটা জমিনের মধ্যে সৃষ্টি করলা, এই জঙ্গল তাকে কি আল্লাহ আর কোনো কিছু বড় সৃষ্টি করেন নাই? লগে লগে বাপে ফুয়ারের জবাব দিলা, আমার ছেলে আল্লাহ জঙ্গল তাকে আর একটা বড় জিনিস সৃষ্টি করেছেন, ও জিনিসের নাম এটা হলো পাহাড় পর্বত। ফুয়ায় 2 নম্বরে প্রশ্ন করলো, বাবা আল্লাহ যদি জঙ্গলটাকে বড় সৃষ্টি করেন পাহাড় পর্বত, এই পাহাড় পর্বতটাকে কি আর কোনো বড় জিনিস আল্লাহ সৃষ্টি করে নাই? বাপে আবার ফুয়ারে 3 নম্বরে আনসার দিল, আমার ফুয়া আল্লাহ পাহাড় পর্বতটাকে 3 নম্বরে বড় জিনিস সৃষ্টি করছেন, তার নাম হইয়া থাকলো আকাশ মণ্ডলী গুলা। ফুয়ায় 3 নম্বরে আবার সওয়াল হলো, আমার বাবা আল্লাহ 3 নম্বরে যদি আসমানে তো বড় করে আল্লাহ সৃষ্টি করেন, একটা বার্তা হোসাইনি আসমান থেকে আর কোনো কিছু কি বড় সৃষ্টি করে নাই? ও বাপে লগে লগে চকুর পানি ফালে এখন আমার ছেলে আল্লাহ আসমান থেকে আরো একটা বড় জিনিস জমিনের মধ্যে সৃষ্টি করছেন, যে জিনিসের নাম হইয়া থাকলো তোমার বাপর গুনাহ, তোমার বাপে জন্য এত গুনাহ করছেন, পাহাড় পর্বত থেকে আসমান থেকে জঙ্গল থেকে দুনিয়ার সব কিছু থেকে আমার গুনাহ বড়। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ফুয়ারে ওখান বাপে হওয়ার লগে লগে ফুয়া কইলে, বাবা আল্লাহ জঙ্গলটাকে যদি পাহাড়টা বড় বানাই, পাহাড়টাকে যদি আসমান বড় বানাই, আসমানটাকেও যদি আল্লাহ তোমার গুনারে জমিনও বড় বানাই, হোসাইন দেবা আমার বাবা ই গুনারটাকে কি আল্লাহ আর কোনো কিছু বড় বানান নাই? বাপে কইল, ও আমার ফুয়া আল্লাহ পাহাড় পর্বত থেকে আরো একটা জিনিস জমিনও বড় সৃষ্টি করছেন, যে জিনিসের নাম হইয়া থাকলো আল্লাহর দয়ার মায়া। সুবহানাল্লাহ। আল্লাহর সব জিনিসটা কি বড় কোন জিনিস? আল্লাহর দয়ার মায়া। কিতা ভাই? ফুয়ায় লগে লগে কইল, বাবা
আল্লাহ সারাত তাকিয়া যদি সৃষ্টি করেন আল্লাহর দয়ার মায়া, আল্লাহর সামনে কি তুমি একটাবার মাথা নত করিয়া তুমি কি একটাবার মাফ চাও নাই? আল্লাহ তোমার গুনারে মাফ করি রহমত দি তোমারে মালোমাল করত। ও বাপে ফুয়ারে কুলো তাকি থইয়া চকুর পানি ফেলাই আল্লাহর আদালতর সামনা খানো চকুর পানি ফেলাই ফেলাই আল্লাহ আজকে এমন লাইনে আপনি আমার জমিন খানত ধরাইয়া দিলাই, আমার না বালি ফুয়ার সামনে আপনি আমার বেড়িত তুলিলাইছে রে দয়াল। আল্লাহ তোমার সামনা খানো আমি তওবা করিয়া তোমার কাছে মাফ চাইয়া আপনি আমার জীবনের গুনাহ খানাই তুমি মাফ করিয়া দিলাও। আর জীবনে কোনোদিন তোমার গুনাহ করতাম নাই। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতে যখন আমার সামনা খানো চকুর পানি ফেলাইয়া তার ফুয়ার সামনে যখন শর্মিন্দার লজ্জিত হইয়া আমারে ডরাই লাইছে, আমি আল্লাহ তোমার উম্মতের সমস্ত গুনাহ থেকে পাক আর সাফ করিয়া দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম উম্মতরে বালা মানুষে রূপান্তরিত করিয়া দিলাম। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতে যদি একটাবার সব মানব জাতির লাগি একটাবার দোয়া করি লাইতো, আমি আল্লাহ এই সময় গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিলাম। অনেক সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুস্থ হল বুজুর্গ হল। আমিও আমার সময় শেষ হয়ে যার হিসাবে আমিও আঠাই গিয়া এমএলএ সাবাইছো দুই সাইড কথা হইতা দৌড়র মানুষ তো সামনে ইলেকশন লাগবো আইলে হইতেন আরো কত টাকা দিতা কিবা আল্লাহ এর জন্য তসির করুক। এর লাগি তাহলে আমি আমার মানবতা হিসাবে সামান্য সময় দিলে ইনশাআল্লাহ